জুতি নামে এক পারস্যবাসী ব্যক্তি হযরত আলীর খেদমতে এসেছিলেন। তার কোলে একটি শিশু ছিল। তিনি তার সন্তানকে আপনার কোলে রেখেছিলেন যাতে আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। আপনি দয়া দেখিয়েছিলেন এবং কেবল সন্তানের জন্যই প্রার্থনা করেননি, বরং তার সন্তানদের জন্য প্রার্থনা করেছিলেন। শিশুটির নাম ছিল সাবিত। ৮০ হিজরিতে সাবিতের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সাবিত তার পুত্রের নাম রাখেন নুমান। এভাবেই হযরত নুমান বিন সাবিতের জন্ম হয়। আজ বিশ্ব তাকে ইমামে আজম উপাধিতে চেনে। তার উপাধি আবু হানিফা। তার জন্মের সময় কয়েকজন সাহাবী জীবিত ছিল। তাদের নাম হযরত আনাস বিন মালিক, হযরত আবদুল্লাহ বিন উবাই, হযরত সেহেল বিন সাদ, হযরত আবু তুফাইল আমির বিন বাসির। হযরত আনাস বিন মালিক একজন সর্বশ্রেষ্ঠ এবং বিখ্যাত সাহাবী। তিনি নবীর একজন বিশেষ দাস ছিলেন। তিনি ৯৩ হিজরিতে ইন্তেকাল করেন। হযরত সেহেল বিন সাদ ৯১ হিজরিতে ইন্তেকাল করেন। হযরত আবু তুফাইল ১০০ হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। ইবনে ইসাদ লিখেছেন যে ইমাম আবু হানিফা হযরত আনাস বিন মালিকের সাথে দেখা করতে গিয়েছিলেন। ইমাম আবু হানিফার শৈশবে দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। খলিফা আব্দুল মালিকের সময় থেকে ইরাকের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। সে সময় ছিল তার অত্যাচারের সময়। হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারের লক্ষ্যবস্তুতে থাকা বেশিরভাগ মানুষ ছিলেন পণ্ডিত এবং বিশিষ্ট ব্যক্তি। হাজ্জাজের অত্যাচারের উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যে অন্যান্য নবীদের সমস্ত জাতি একসাথে তাদের সময়ের অন্যায়কারীদের উপস্থাপন করে এবং আমরা কেবল হাজ্জাজ বিন ইউসুফকে তাদের সকলের বিরুদ্ধে উপস্থাপন করি, তাহলে পাল্লা হাজ্জাজ বিন ইউসুফ বিজয়ী হবেন। এর অর্থ হলো তিনি এত নিষ্ঠুর ছিলেন। এর ফলাফল ছিল যে আলেমরা লুকিয়ে থাকতেন। এর অর্থ হলো বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ দমন করা হয়েছিল। ইসলামের আধ্যাত্মিক আশীর্বাদ উড়িয়ে দেওয়া হয়েছিল। যত বেশি মানুষ উচ্চ পদে আসীন ছিল, তত বেশি নিষ্ঠুর ছিল। হযরত উমর বিন আব্দুল আজিজ বলতেন, এই সময় মনে হয় যেন পুরো পৃথিবী জুলুমে পরিপূর্ণ। এর অর্থ হলো এমন এক যুগে বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ সম্পূর্ণরূপে চাপা পড়ে গিয়েছিল। যদিও শৃঙ্খল সম্পূর্ণরূপে বন্ধ ছিল না, তবুও কুরআন ও হাদিসের অধ্যয়নে স্থান ছিল। তারপর ঘটনাটি ঘটে ৯৫ হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যু হয়। খলিফা ওয়ালিদ ৯০ হিজরিতে ইন্তেকাল করেন। ওয়ালিদের পর সুলাইমান বিন আব্দুল মালিক খলিফা হন। তার সম্পর্কে যার ইতিহাস লিখেন তারা বলেন যে তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামী বিশ্বের উপর সবচেয়ে বড় অনুগ্রহ করেছিলেন। তিনি হযরত উমর বিন আব্দুল আজিজকে সালতানাতের উপদেষ্টা করেছিলেন এবং মৃত্যুর সময় একটি উইল লিখেছিলেন, আমার পরে উমর বিন আব্দুল আজিজকে খলিফা করা উচিত। তোমার উচিত পণ্ডিতদের সাথে বসা। ইমাম সাহেবের এই উপদেশ তার হৃদয়কে প্রভাবিত করেছিল। এখন তুমি জ্ঞান অর্জনের উপর সম্পূর্ণ মনোযোগী ছিলে। সেই সময় কুফায় ধর্মীয় ঐতিহ্য প্রচলিত ছিল। বিষয়গুলি নিয়ে আলোচনা হতো। এমনকি একজন সাধারণ মানুষও পণ্ডিতদের মজলিসে বসে এই বিষয়গুলি শুনতে পারত। আবু হানিফাও এই মজলিসে বসতে শুরু করেছিলেন এবং তারপরে তিনি এমন একটা নাম তৈরি করেছিলেন যে মহান পণ্ডিতরা তার সাথে আলোচনা করতে ভয় পেতেন। ব্যবসার উদ্দেশ্যে ইমাম সাহেবকে প্রায়শই বসরায় যেতে হতো। এই শহরটি ছিল এই ধরনের বিতর্কের একটি উন্মুক্ত ক্ষেত্র। বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা সেখানে সমবেত হয়ে আলোচনা করত। যখনই ইমাম সাহেব সেখানে বিতর্কে অংশগ্রহণ করতেন, আপনি সব সময় তার উপর প্রভাবশালী ছিলেন। তিনি সকলকে উপেক্ষা করেছিলেন,
কিন্তু শেষ পর্যন্ত আপনি এই ধরনের বিতর্ক ছেড়ে ফিখের দিকে ঝুঁকে পড়েছিলেন এবং তারপর আপনার সারা জীবন ফিখের উপর ব্যয় করেছিলেন। তবু আপনাকে মাঝে মাঝে বিতর্ক করতে হবে। ভবিষ্যতে আমরা আপনার কিছু বিতর্কের অবস্থাও বলবো। শুরুতে আপনি অনেক বিতর্ক করেছিলেন, তারপর আপনি হঠাৎ চলে গেলেন। এর কারণ হলো আমি ভেবেছিলাম মহান সাহাবীরা এই ধরনের বিতর্ক থেকে দূরে থাকতেন। যদিও এই বিষয়গুলির সত্যতা তাদের থেকে বেশি আর কে না জানতেন। সাহাবীদের মনোযোগের পরিধি ছিল ফিখের বিষয়গুলির দিকে। তারা অন্যদের এই বিষয়গুলি শিক্ষা দিতেন। সেই সময় একটি মহিলা এসে আপনাকে প্রশ্ন করেছিলেন, একজন ব্যক্তি কিভাবে তার স্ত্রীকে সুন্নাতের পথে তালাক দিতে চান। আপনি নিজেই তাকে এই প্রশ্নটি বলতে পারেননি। অতএব তিনি সেই মহিলাটি বললেন, ইমাম হাম্মাদের বক্তৃতার লিঙ্ক এখান থেকেই কাছে, তাকে জিজ্ঞাসা করো এবং সে যা বলে আমাকেও বলো। সেই মহিলাটি চলে গেল। কিছুক্ষণ পরে সে ফিরে এলো। ইমাম হাম্মাদকে তার বলা উত্তরটি বললেন। ইমাম বললেন যে আমার কাছে একটি শিক্ষা ছিল। একই সাথে তিনি উঠে ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহুর বৃত্তে বসলেন। ইমাম হাম্মাদ ছিলেন কুফার বিখ্যাত ইমাম এবং তার সময়ের শিক্ষক। তিনি সাহাবী রসুল হযরত আনাস বিন মালিকের কাছ থেকে হাদিস শুনেছিলেন। তার সাথে মহান অনুসারীরা বসেছিলেন। সেই সময় কুফায় তার মাদ্রাসা গুরুত্বপূর্ণ ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর ফিকের ধারাটি তিনি এই মাদ্রাসায় এসেছিলেন। ইমাম আবু হানিফা অত্যন্ত সন্তুষ্টি এবং একাগ্রতার সাথে এই বৃত্তে বসতে শুরু করেছিলেন। সে সময় পাঠের ধরন এই ছিল যে শিক্ষক কোনো নির্দিষ্ট বিষয় মৌখিক আলোচনা করতেন, ছাত্ররা সেটি মনে রাখত বা লিখত। ইমাম আবু হানিফা প্রথম দিন বৃত্তের বাম দিকে বসতেন। শুরুতে ছাত্রকে বাম দিকে বসানো হতো, কিন্তু কয়েকদিনের মধ্যে ইমাম হাম্মাদ জানতে পারেন যে তার পাঠের বৃত্তের একজন ব্যক্তি এসেছেন, তার সমকক্ষ কেউ হতে পারে না। অতএব তিনি সকলের সামনে বসার নির্দেশ দেন। ইমাম সাহেব 2 বছর ধরে ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহুর বৃত্তে বসেছিলেন। তারপর তিনি ভাবলেন যে তার নিজের পাঠের ধারাটি শুরু করা উচিত, কিন্তু শিক্ষকের শিষ্টাচারের কারণে তিনি তা করতে পারেননি। তারপর এমন ঘটনা ঘটে যে ইমাম হাম্মাদের একজন আত্মীয় মারা যায়। তিনি বসরায় বসবাস করতেন। ইমাম হাম্মাদ ছাড়া তার আর কোনো উত্তরাধিকারী ছিল না, তাই তাকে চলে যেতে হয়েছিল। সে সময় ইমাম হাম্মাদ ইমাম সাহেবকে তার উত্তরসূরি নিযুক্ত করেন। শিক্ষকের অনুপস্থিতিতে তিনি পাঠের ধারা শুরু করেন। এতে অনেক বিষয় উঠে আসে যেগুলি শিক্ষকের কাছ থেকে কোনো ঐতিহ্য ছিল না। অতএব তিনি তার বোধগম্যতার অনুযায়ী, অর্থাৎ তিনি তার ইচ্ছা অনুযায়ী এই বিষয়গুলির উত্তর দিতে থাকেন। তিনি নিশ্চিত করেন যে এই বিষয়গুলি একটি কাগজের টুকরোতে লেখা থাকে। 2 মাস পরে ইমাম হাম্মাদ কুফায় ফিরে আসার পর তিনি তার কাছে কাগজটি উপস্থাপন করেন এবং তার কাজ সম্পর্কে বলেন। মোট 60টি বিষয় ছিল। আপনি এর মধ্যে 40টি সঠিক উত্তর দিয়েছেন। 20 সালে ইমাম হাম্মাদ ভুল করেছিলেন। সে সময় ইমাম আবু হানিফা সিদ্ধান্ত নেন, যতদিন ইমাম হাম্মাদ জীবিত থাকবেন আমি তার শিক্ষা শেষ করব না। ইমাম হাম্মাদ 120 হিজরিতে ইন্তেকাল করেন। এই সময় যদিও আবু হানিফা অন্যান্য বুজুর্গদের কাছ থেকে ফিক শিখেছিলেন, কিন্তু এই শিল্পে আপনি ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহুর বিশেষ ছাত্র এবং সেই কারণে আপনি তাকে তার সীমার চেয়েও বেশি সম্মান করতেন। ইমাম হাম্মাদের অধ্যয়নের সময় তিনি হাদিসের প্রতি বিশেষ মনোযোগ দিতেন, কারণ হাদিস ছাড়া ফিকের গবেষণা করা সম্ভব ছিল না। সে সময় ইসলামী দেশগুলিতে হাদিসের পাঠ অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছিল। সনদ এবং রেবায়েতের অফিস খোলা ছিল। প্রায় 10,000 সাহাবী ইসলামী দেশগুলিতে ছড়িয়ে পড়েন এবং এই শৃঙ্খল শুরু করেন। সাহাবীদের পরে উজ্জামের অনুসারীরা এই কাজ করেছিলেন। তাদের শৃঙ্খল সারা ইসলামী দেশে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মক্কা, মদিনা, ইয়েমেন, বসরা এবং কুফা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। হযরত উমরের নির্দেশে কুফা শহরটি বসতি স্থাপন করা হয়েছিল। তিনি সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি লিখেছিলেন। তার কথা ছিল, মুসলমানদের জন্য একটি শহর স্থাপন করো। হযরত সাদ বিন আবি ওয়াকাসের বসতি স্থাপন করা হয় 17তম শতকে। তিনি সরল সড়ক ঘরবাড়ি নির্মাণ করতেন। ঘরবাড়ি তৈরি হওয়ার সাথে সাথেই আরবের বিভিন্ন গোত্রের লোকেরা এসে সেখানে বসতি স্থাপন করত। শীঘ্রই এই কুফা শহরটি আরবের একটি অঞ্চলে পরিণত হয়। হযরত উমর ইয়েমেনের 12,000 এবং নাজারের 8,000 লোকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছিলেন। এই লোকেরা সেখানে বসতি স্থাপন করেছিল। শীঘ্রই এই শহরে একটি আন্দোলন শুরু হয়েছিল, যা হযরত উমর এই শহর সম্পর্কে বলতেন। এই শহর আল্লাহর জ্ঞান, এটি ঈমানের ভাণ্ডার এবং আরবের সম্পদ। এরপর হযরত আলী তার খেলাফতের যুগে এই শহরটিকে দারুল খেলাফা হিসেবে গড়ে তোলেন। এই শহরে 1050 জন সাহাবীও বসতি স্থাপন করেছিলেন। তাদের মধ্যে 24 জন সাহাবী ছিলেন যারা নবীর সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই শহরেই হযরত ইমাম আবু হানিফার পরিবার পারস্য থেকে এসে বসতি স্থাপন করেছিল। কুফার মতো বসরাও হযরত উমরের নির্দেশে বসতি স্থাপন করা হয়েছিল। জ্ঞানের দিক থেকে এটিও কুফার সমান শহর ছিল। এই দুটি শহরকে মক্কা ও মদিনার মতো ইসলামী জ্ঞান বিজ্ঞানের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হতো। কিছু লোক কুফা শহরের নামও খারাপভাবে নেয়। হযরত হাসান বসরি
মোহাম্মদ বিন সিরিন এবং হজরত কাতাদা জলিল এই শহরের অধিবাসী ছিলেন। হাদিসের ইমাম সুফিয়ান বিন ওয়াইনিয়া বলেন, মক্কা মানাসিকের জন্য, মদিনা কিরাতের জন্য এবং কুফা হালাল হারাম এবং ফিকহের জন্য। ইমাম আবু হানিফা ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির শিক্ষাকে যথেষ্ট মনে করতেন না। এই যুগে হাদিসের বইগুলি এখনও সুসংগঠিত ছিল না। অতএব ইমাম সাহেব কুফায় হাদিসের এমন কোনো শিক্ষক রেখে যাননি যার বৃত্তে আপনি বসেনি এবং তার কাছ থেকে হাদিস শোনেননি। কথিত আছে যে তিনি প্রায় 93 জন শিক্ষকের কাছ থেকে হাদিস শেষ করেছিলেন। তাদের মধ্যে 29,000 জন বিশেষ কুফার ছিলেন এবং তাদের বেশিরভাগই ছিলেন তাবেঈ। তাদের মধ্যে ইমাম শাবি, ইমাম আমিশ এবং আরও অনেক মহান মুহাদ্দিস অন্তর্ভুক্ত ছিলেন। ইমাম শাবি হলেন সেই বৃদ্ধ ব্যক্তি যিনি ইমাম সাহেবকে পাশ দিয়ে যেতে দেখে তাকে থামিয়ে বলেছিলেন যে আপনি জ্ঞান অর্জন করেন। ইমাম শাবি হলেন সেই ব্যক্তি যিনি 500 জন সাহাবী কিরামকে দেখেছিলেন। ইমাম জোহরি বলতেন যে 4 জন আলেম আছেন, মদিনায় ইবনেই মুসাইব, বসরায় হাসানে, শামে মাখুলে এবং কুফায় শাবিতে। হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু একবার ইমাম শাবিকে মাগাজির পাঠ দিতে শুনে বললেন, আল্লাহর কসম, এই ব্যক্তি আমার চেয়ে এই শিল্প ভালো জানেন। এর অর্থ হলো, যে ব্যক্তি ইমাম আবু হানিফার জ্ঞান অর্জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। আবু হানিফার একজন শিক্ষক ছিলেন কাতাদা। তিনি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। তিনি হযরত আনাসের মতো একজন মহান সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছিলেন। হযরত কাতাদার কথা বলতে গেলে তার স্মৃতিশক্তি অদ্ভুত ছিল। যদি তিনি কোনো হাদিস শুনতেন তাহলে তিনি ঠিক সেভাবেই বলতেন। তার মুখ থেকে একটি শব্দও বের হতো না। তার সম্পর্কে আমর বিন আবদুল্লাহর একটি বক্তব্য আছে। তিনি মদিনা মুনাওয়ারায় হযরত সাঈদ বিন মুসাইবের কাছ থেকে ফিকহ এবং হাদিস পড়তেন। একদিন হযরত সাঈদ বললেন, তুমি প্রতিদিন অনেক প্রশ্ন করো, তুমি কি তাদের কোনোটি মনে রাখো? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কেন নয়, আমি প্রতিটি শব্দ মনে রাখি। আর তারপর তিনি সকল প্রশ্নের উত্তর শুনতে পেলেন। হযরত সাঈদ বিন মুসাইব খুবই অবাক হয়ে বললেন, আল্লাহ তোমাদের মতো মানুষ সৃষ্টি করেছেন। ইমাম আহমেদ বিন হাম্বল হযরত কাতাদা সম্পর্কে বলেন, যদি কেউ ফিকহা ও তাফসিরে তার সমকক্ষ হয় তবে তিনি তার চেয়ে বড় হতে পারেন না। ইমাম আবু হানিফার একজন শিক্ষক ছিলেন হযরত শুবা। তিনি 2000টি হাদিস স্মরণ করেছিলেন। হযরত সুফিয়ান শরী তার সম্পর্কে বলতেন, শুবা হলেন ইলমুল হাদিসের আমিরুল মুমিনিন। ইমাম শাফি বলতেন, শুবা না থাকলে ইরাকে হাদিসের কোনো ঐতিহ্য থাকত না। শুবা 160 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম শুবা তার মৃত্যুর খবর শুনে বললেন, আজকে হাদিসের শিল্প মরা গেছে। ইমাম শুবা আবু হানিফারও শিক্ষক ছিলেন। ইমাম আবু হানিফার সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার অনুপস্থিতিতে তিনি তার প্রশংসা করতেন। তিনি তার বুদ্ধিমত্তা এবং বোধগম্যতার কথা বলতেন। একবার তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছিলেন, যেহেতু আমি জানি যে সূর্য উজ্জ্বল, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইলম এবং আবু হানিফা একই মনের মানুষ। ইয়াহিয়া বিন মুইন ইমাম বুখারীর একজন শিক্ষক ছিলেন। কেউ তাকে জিজ্ঞাসা করলেন, ইমাম আবু হানিফা সম্পর্কে আপনার কি ধারণা? তিনি উত্তর দিলেন, শুবা তাকে হাদিস এবং হাদিসের জন্য অনুমতি দিয়েছেন। এটুকু বলাই যথেষ্ট। শুবা আসলে শুবা। এর অর্থ হলো ইমাম আবু হানিফার এমন শিক্ষক ছিলেন। এই সকল শিক্ষকের কাছ থেকে আপনি হাদিসের বিশাল সংগ্রহ পেয়েছিলেন। কিন্তু সনদ পেতে হলে আপনাকে হারিমাইন শরীফাইনে যেতে হতো। মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা তখন ধর্মীয় জ্ঞানের কেন্দ্র ছিল। ইতিহাসের বই থেকে জানা যায় না যে ইমাম সাহেব কোন সালে হারিমাইন শরীফাইনে গিয়েছিলেন, তবে আমরা অনুমান করতে পারি যে প্রাথমিক যুগে তিনি কী করেছিলেন। যাই হোক, আপনি যখন হারিমাইন শরীফাইনে পৌঁছেছিলেন তখন সেখানে বিশাল দর্শের সংগ্রহ ছিল। অনেক শিক্ষক ছিলেন যারা সাহাবীদের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছিলেন। ওই শিক্ষকদের বিভিন্ন দর্শকা ছিল। হযরত আতা বিন আবি রাবাহের দর্শ সংগ্রহ তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল। হযরত আতা বিন আবি রাবা ছিলেন একজন বিখ্যাত তাবেঈ। তিনি হযরত আবদুল্লাহ বিন উমর, হযরত আবদুল্লাহ বিন জুবায়ের, হযরত উসামা বিন জায়েদ, হযরত জাবির বিন আবদুল্লাহ, হযরত জায়েদ বিন আরকাম, হযরত আবদুল্লাহ বিন সাহেব, হযরত আকী, হযরত রাফায়ে, হযরত আবু দারদা এবং হযরত আবু হুরায়রার কাছে শিক্ষা দিতেন। হযরত আতা বলতেন, আমি এমন 200 জন বুজুর্গের সাথে দেখা করেছি যারা আল্লাহর রাসূলের সান্নিধ্যে থাকার সৌভাগ্য অর্জন করেছেন।
হজরত আবদুল্লাহ বিন উমর বলতেন, আতা বিন আবি রাবার উপস্থিতিতে মানুষ আমাকে প্রশ্ন করবে না। হজের সময় এটা ঘোষণা করা হয়েছিল, আতা বিন আবি রাবা ছাড়া আর কারো ফতোয়া দেওয়া উচিত নয়। ইমাম আউজাই, জহরি এবং অমর বিন দিনারের মতো ইমামরা তাদের দর্শের বৃত্ত থেকে বেরিয়ে এসে শিক্ষক হিসেবে ডাকতেন। ইমাম আবু হানিফা যখন ছাত্র থাকার উদ্দেশ্যে হজরত আতা বিন আবি রাবায়ের কাছে আসেন, তখন তিনি ইমাম আউজাইকে জিজ্ঞাসা করেন, আপনার আকিদা কি? আবু হানিফা উত্তর দেন, আমি ইসলাম সম্পর্কে খারাপ কথা বলি না, আমি পাপীকে কাফের মনে করি না, আমি ন্যায় বিচার এবং ন্যায় বিচারে বিশ্বাস করি। এ কথা শুনে হজরত আতা বিন আবি রাবা তাকে দর্শে বসতে দেন। কয়েকদিন পর হজরত আতা বিন আবি রাবার সম্পর্কে সত্য প্রকাশিত হয়। হজরত আতা বিন আবি রাবার চোখে অহংকার বেড়ে যায়। ইমাম আউজাই যখন তার দর্শের মজলিসে যেতেন, তখন হজরত আতা বিন আবি রাবা তার পাশে বসতেন। হজরত আতা বিন আবি রাবা 115 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। ততদিন পর্যন্ত যখন ইমাম আউজাই মক্কায় যেতেন, তখন তিনি তার খেদমতে উপস্থিত থাকতেন। মদিনা মুনাওয়ারার মুহাদ্দিস হজরত আবু হানিফা হজরত ইকরিমার দর্শে অংশগ্রহণ করতেন। হজরত ইকরিমা হলেন সেই ব্যক্তি যিনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের দাস এবং ছাত্র ছিলেন। তিনি হজরত ইকরিমাকে অত্যন্ত মনোযোগ এবং প্রচেষ্টার সাথে প্রশিক্ষণ দিয়েছিলেন, যতক্ষণ না তিনি তার জীবদ্দশায় তাকে ফতোয়া দেওয়ার দায়িত্ব দেন। এরপর হজরত ইকরিমা কেবল তার কাছ থেকেই দিন শিক্ষা নেননি, বরং হজরত আলী, হজরত আবু হুরায়রা, হজরত আবদুল্লাহ বিন উমর, হজরত উকবা বিন উমর, হজরত সাফির এবং হজরত আবু কাতাদার কাছ থেকেও দিন শিক্ষা নিয়েছিলেন। প্রায় 70 জন বিখ্যাত অনুসারী তার কাছ থেকে হাদিস ও তাফসির শিখেছিলেন। ইমাম শাহ বলতেন, ইকরিমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। হজরত সাইদ বিন জুবায়ের, যিনি অনুসারীদের নেতা ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে আপনার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ আছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তিনি হলেন ইকরিমা। ইকরিমা ছাড়াও হজরত সুলাইমান, ইমাম আবু হানিফা এবং হজরত সালিমও উপস্থিত ছিলেন। হজরত সুলাইমান ছিলেন উম্মুল মোমিনিন হজরত মাইমুনার দাস এবং হজরত সালিম ছিলেন হজরত উমারের নাতি। তো বন্ধুরা, ইসলামের এই মহান স্কলারকে নিয়ে তৈরি ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।